দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল এই পোস্ত ইলিশ। তো প্রথমেই মাছে ম্যারিনেট করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তারপর এখানে খুব কম জিনিসই পেস্ট করব, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো। প্রথমে পোস্তটাকে শুকনো ঘুরিয়ে তারপর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি স্মুথ। তো তারপরে এই যে টিফিন বাটিতে স্টিম করব। তো ঢেলে দিলাম, ঢেলে ভালো করে সম্পূর্ণটাই হাত দিয়ে স্পুন দিয়ে করে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে ঢেলে দিলাম মশলাতে। তারপর একে একে দিয়ে দেব লবণ, তারপর দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা একদম সামান্য দেব, তাহলে কালারটা খুব সুন্দরভাবে উঠে আসে। তারপর এই হলুদ আর লবণটাকে সর্ষেতে মিক্স করে দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, কারণ মাছেও হলুদ লবণ মাখানো আছে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটাকে ভালো করে স্পুন দিয়ে মিশিয়ে রেডি করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে, এটা তোমরা স্কিপও করতে পারো। আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই মাছ দুটো। তো এখন মাছ দুটোকে সেই পোস্ত পেস্টের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে মাছে সম্পূর্ণ লেগে যায়। আর স্টিম হলে তো সব ভেতরে ঢুকেই যাবে। তো এই যে দেখো কি সুন্দর, না রান্না হতেই কালারটা দারুণ এসছে। তো এই যে টিফিন বক্স লাগিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে ওপরে টিফিন বাটি বসিয়ে ঢেকে দিলাম 20 মিনিট স্টিম হওয়ার জন্য। তো এই যে খুলে নিয়েছি 20 মিনিট পর, কি সুন্দর হয়েছে কালারটা। তো এই যে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের উল্টে পাল্টে কেমন হচ্ছে। একটু মিক্স করলেই দেখতে আরও সুন্দর আসবে। আর তেলটাও সাইডে ছেড়ে এসছে। তো একদম কম সময়ে, কম উপকরণে, কম ঝামেলাতে সুস্বাদু একটা পোস্ত ইলিশ রান্না। তো তোমরা অবশ্যই ট্রাই করবে আমার এই রান্নাটা দেখে। কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখতে কেমন হচ্ছে সেটাও বলবে। এই দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। তো এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো একদম তৈরি খাওয়ার জন্য। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, রান্না করে আমাকে জানাবে কেমন লাগলো খেতে আর কেমন লাগলো রান্নাটা।